কাল সবাইকে আজকে একটা নিউ রেসিপি। আজকে হচ্ছে লাচ্ছা পরোটা। এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো একটু তেল আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ময়াম দিয়ে কিন্তু মাখতে হবে। এটা একদম খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যে সকালের ব্রেকফাস্ট হিসেবে তোমরা খেতে পারো, চাইলে বিকেলেও কিন্তু তোমরা এটা খেতে পারো। এবার এটাকে মাখা হবে, দেখো ভালো করে কিন্তু ময়াম দেওয়া হয়েছে, এবার একটু মাখা হবে। মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন 2 মিনিট মতো রেখে দেবো, তারপরে কিন্তু তৈরি করব। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। রেখেছিলাম, এবার এটাকে বেলা হচ্ছে, দেখো তেল দিয়ে দিয়ে সুন্দর করে বেলা হচ্ছে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে, দেখো এটাই বিভিন্ন প্যাচ হয় সেরকম টাইপের মানে করা হচ্ছে পরোটাটা। টেকনিকগুলো জানতে হয় প্রপার, তাহলে তোমরা বাড়িতে ঠিকঠাক করে তৈরি করতে পারবে ইজিলি। দেখো এবার এটাকে তেল দিয়ে ভালো করে বেলা হবে। এটা কেটে নেওয়া হলো যাতে প্যাচগুলো ঠিকভাবে ক্রিয়েট হয়। ভাজার পরে তোমরা প্যাচগুলো ঠিকঠাকভাবে দেখতে পারবে। বাড়িতে তৈরি একদম রেস্টুরেন্টের মধ্যে কিন্তু লাচ্ছা পরোটা তৈরি হচ্ছে। তারপর রেডি হয়ে গেছে। আমরা একটু হালকা তেলে খাওয়া পছন্দ করি, তো এবার পরোটাটা হওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখো এই যে প্যাচটা দেখো, দেখো কি সুন্দর একটা প্যাচ এসছে। দেখো হালকা তেলে ভাজা, যারা একটু তেল কম খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা পরোটা বাড়িতে তৈরি করা। হোমমেড রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, তো সবাই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। কমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে, আমাকে জানিও যে কেমন হচ্ছে রেসিপিগুলো, তাহলে আমার আরও করতে উৎসাহ জাগবে। তো মোটামুটি চলো আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরোটা রেডি হয়ে গেছে, দেখালাম। টাটা।